ঝিনুকের বিয়ের আলোয় ঝলমল করছে পুরো বাড়ি, কিন্তু সেই আলোকে সবার মনের অন্ধকার দূর করতে পারবে? আর কেনই বা কনের সাজে ঝিনুককে দেখে কান্নায় ভেঙে পড়ল রণ। জানতে ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় ঝিনুকের বিয়ে উপলক্ষে আদিত্য কমলার বাড়িতে এসে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। যে ছেলে প্রথমে এই বিয়েতে আসতে চাইছিল না, সে হঠাৎ এত উৎসাহী হয়ে উঠায় আদির বৌদির মনে সন্দেহ জাগে। তার মনে হয় আড়ালে নিশ্চয়ই কোনো বড় রহস্য লুকিয়ে আছে। এদিকে বিয়ে বাড়িতে এসে পৌঁছায় সানি ও সুপর্ণা। সেখানে শ্রীনিবাসকে দেখে তারা অবাক হয়ে যায়। পরে পলয় বাবুর কাছ থেকে তারা জানতে পারে এটি শ্রীনিবাসের মেয়ে ঝিনুকের বিয়ে এবং সমস্ত খরচ বহন করছে সম্রাট। অতীতের কিছু তিক্ত স্মৃতি মনে করে সুপর্ণা আদির বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করে। ওদিকে কনের সাজে ঝিনুককে দেখে পল্লবী আবেগে বলে আজ তাকে অসাধারণ সুন্দর লাগছে। অন্যদিকে রণ মরিয়া হয়ে ঝিনুককে খুঁজতে থাকে, কারণ আজ সে নিজের মনের কথা বলতে চেয়েছিল। কিন্তু ঠিক সেই সময় তার মাসিমণি তাকে থামিয়ে দেয় এবং জোর করে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এরপর কমলা মেয়েকে আশীর্বাদ করে নতুন জীবনের জন্য প্রস্তুত হতে বলে। আবেগে ঝিনুকের চোখ ভিজে উঠে। একই সময়ে আদি বারবার নানা অজুহাতে পল্লবীর কাছে যাওয়ার চেষ্টা করতে থাকে। বিষয়টি পল্লবীর নজরে পড়ে এবং তার মনে অস্বস্তি তৈরি হয়। অবশেষে ঝিনুককে চাঁদনা তলায় নিয়ে আসা হয়। শুভ দৃষ্টির মুহূর্তে সম্রাটের দিকে তাকায় ঝিনুক, আর সেই দৃশ্য দেখে রনের হৃদয় ভেঙে যায়। সে বুঝতে পারে হয়তো ঝিনুককে নিয়ে তার সব স্বপ্ন আজ চিরতরে শেষ হয়ে গেল। অন্যদিকে পল্লবীর প্রতি আদির অস্বাভাবিক আগ্রহ কর্মে বাড়তে থাকে, কিন্তু এর পেছনে কি শুধু ভালোবাসা নাকি লুকিয়ে আছে আর বড় কোনো রহস্য? সেই উত্তর মিলবে আগামী পর্বে।